রুম্পা দেখছি কন্টিনিউ, আরিয়ান মারা গেছে তবুও কন্টিনিউ ভিডিও করছে। বাট আমি আমার স্বামীর মৃত্যুর পর বিশ্বাস করবে না, মানে বেডে ছিলাম 3 মাস, বেডে। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে একটা জাস্ট ছোট্ট 2-4 মিনিটেরই কথা বলবো তোমাদের সাথে, কেন কি এটা বলাটা খুব প্রয়োজন। সবাই আমার ফ্যামিলি মেম্বার্স, আমার এই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স বলো বা ফেসবুক ফ্যামিলি মেম্বার্স বলো, সবাইকেই বলছি। অনেকেই কমেন্ট করছো কি যে তুমি সব কিছু ভুলে যাও, অতীত ভুলে যাও, অতীতকে ভুলে বর্তমান ভবিষ্যৎ এগুলো নিয়েই থাকো, মানে বাঁচো। তারাও আমাকে ভালোবাসো, তবে এই কথাগুলো বলছো। আমি জানি যে সবাই আমাকে ভালোবাসো। আমি হাজব্যান্ডের তরফ থেকে যে কটা বছর ভালোবাসা পেয়েছি, 5 থেকে 6 বছরের আমার বিবাহিত লাইফ ছিল, তো এই 5 থেকে 6 বছরের যে আমি ভালোবাসাটা পেয়েছি, সেটা যেমন আমি সারা জীবন আগলে থাকতে চাই, ঠিক সেরকমই মানে তোমাদেরও এই যে তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, এইগুলোও আমার খুব প্রয়োজন। এই বর্তমান আর ভবিষ্যতে আমাকে বাঁচার জন্য এগুলো খুব কাজে লাগবে এগুলো। আর একটা কথা দেখো, অনেকে বলছো ভুলে যাও ভুলে যাও। সত্যি কথা বলতে তোমরা বলো তো, এই অতীতগুলো কি ভোলা যায়? হ্যাঁ, ভোলা যায়। কোনগুলো? যেগুলো দেখবি কলেজ লাইফে হয় না, ওই বা স্কুল লাইফে যেমন হয় তোমার, ওই প্রেম আসে, ওই বাদাম ভাজা খাওয়ার মতো টাইম পাস আর কি অনেকে করে, তো সেই সব জিনিসগুলো ভোলা যায়। বাট এই জিনিসটা সত্যি কথা বলতে ভোলা যায় না। তোমাদের এক লাইনের ওয়ার্ড তোমরা লিখছো ভুলে যাও ভুলে যাও, ভুলে অতীত, ভুলে বর্তমান ভবিষ্যৎকে নিয়ে বাঁচো। তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো বলা মানে কি বলবো, এই জিনিসগুলো ভোলা নয়, ভোলার বিষয় নয়। হ্যাঁ, আরেকটা কমেন্ট খুব করছো দেখছি, কন্টিনিউ করছো যে তো হ্যাঁ তোমার হাজব্যান্ড মৃত্যু হয়েছে তো কি হয়েছে, বিয়ে করে নাও। কেউ বলছো বিয়ে, লাইভে এসে অন লাইভে বলছো বিয়ে করো বিয়ে করো। তো প্লিজ এই ধরনের কথাবার্তা বলো না। কেন কি তোমরা যেমন ধরো আছো আমার ফ্রেন্ডসরা, আমার অনেক ফ্যামিলি মেম্বার্স আছে, আত্মীয় স্বজন আছে, তো তারা ধরো চেক করবে, ধরো কন্টিনিউ লাইভে থাকবে, তারা কমেন্ট বক্স চেক করবে। তো প্লিজ 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 এই ধরনের মন্তব্য করো না। আমার জীবনটা আমার ওপরেই ছেড়ে দাও। জাস্ট আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসছি এই জন্য আসিনি যে আমার কোনো সত্যি কথা বলতে পয়সা টাকার প্রয়োজন, আমি সেই জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসিনি। আমার সোশ্যাল মিডিয়াতে আসা ভালো লাগে, সাথে তোমার টাইম পাস হয়, মানে মনটাকে একটু ভালো থাকার জন্য আমার এই সোশ্যাল মিডিয়াতে আসা। 1 সেকেন্ড ওয়েট করে যাও, এখানটা খুব মানে রোদ ছাওয়া এমন অবস্থা করছে। তো সোশ্যাল মিডিয়াতে আমার কিন্তু আসা এই জন্য নয় যে আমার খুব টাকার প্রয়োজন, সেই জন্য নয়, আমার বেশ ভালো লাগে। মানে হয় না, ভালোবাসার কাঙাল যাকে বলে আর কি। তোমাদের সবারকার এই ভালোবাসাগুলো, ছোট্ট ছোট্ট যে ভালোবাসা কমেন্টগুলো করো না, 1-2 লাইনের যে কমেন্ট করো, ওইগুলো আমার ভেতরে অনেকটা এফেক্ট করে। তো আমি এটাই বলবো যে কেউ বলছো কি যে ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা বলো লাইভে আসলে, বা ফেসবুক ফ্যামিলি মেম্বার্স অনেকে বলছো, মানে দুটো দল হয়েছে। কেউ বলছো না কিছু শেয়ার করো না, শুনতে চাই না। তারাও আমাকে ভীষণ 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 ভালোবাসে, তবেই এই কমেন্টটা করছে। কেউ বলছো যারা মানে ধরো জানোই না বিষয়টা কি হয়েছে না হয়েছে, তাদের মনে হচ্ছে যে মানে আমার এই যে মিষ্টি হাসির পেছনে যে একটা কষ্ট আছে, সেটা তোমাদের জানার ইচ্ছে করছে। তো মানে আমার হাজব্যান্ড কীভাবে মারা গেছিলো কি না, তো নিশ্চয়ই আমাকে একটু টাইম দাও, আমি একটুখানি সময় নিচ্ছি। তো আমি সব কিছু শেয়ার করব, আস্তে আস্তে শেয়ার করব, একদম শেয়ার করব। তো এটাই বলবো, তোমরা সবাই পাশে থাকো, আর কোনো বাজে মন্তব্য করো না, এরকম মন্তব্য খারাপ কিছু করো না যে আমার হাজব্যান্ড মারা গেছে বলে তোমরা যা হোক একটা কিছু কমেন্ট করে দিলে। তো এরকম ধরনের মন্তব্য প্লিজ 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 আমি চাইবো যে আগামী দিনে কেউ করবে না। তবে হ্যাঁ, আমি জানি যে অনেকে খারাপ, এই সোশ্যাল মিডিয়ায় থাকলে অনেকে অনেক রকম মন্তব্য করবে, এটা আমি জানি। তো যাদের করার তাদের করবে। তো তবুও আমার এটা একটা জাস্ট তোমাদেরকে মানে কি বলবে, ভালোবেসেই বলো আর কষ্টেই বলো দুঃখেই বলো, যেভাবে বলবে আর কি, জাস্ট এই জিনিসটা আমার একটু শেয়ার করার ছিল, যে করে দেওয়াটা উচিত। তা না হলে হয়তো আগামী দিনে কোনো ফ্রেন্ডসই হয়তো বলবে যে তুমি তো কাউকে কোনো দিন কিছু বলোও নি, তাই জন্য তোমার এরকম কমেন্ট করতেই থাকছে, তোমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট করছে কেন। তো যাই হোক, সত্যি কথা বলতে 1 থেকে 2% মানুষ এভাবে কমেন্ট করে, বাকি সবাই আমাকে ভীষণ ভালোবাসে, দাদা বোন দিদি কি বলবো, ফ্রেন্ডস, মানে সবাই একদম পুরো এন্টায়ার ফ্যামিলি আমাকে ভীষণ ভালোবাসে। তো এই ভালোবাসাটা নিয়ে আমি আগামী দিনগুলো থাকতে চাই, এটাই বলবো। তো আমার জীবনটা আমার উপরেই ছেড়ে দাও, নিজের উপরে ছেড়ে দাও। আর আমার ফ্যামিলি মেম্বার্সরা তো সেই জন্য আছেই, আমার ভালো মন্দ মানে ভাবার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে নিশ্চয়ই হাজব্যান্ডের কীভাবে মৃত্যু হয়েছিল কী হয়েছিল
নিশ্চয়ই আমি একটা ভিডিও বানাবো। আমি একটু টাইম নিচ্ছি আর কি, ভিডিওটা বানাতে অনেকটা আমার শক্তি লাগবে। তবে হ্যাঁ বলবো, কেন কি আমার তো আজকে প্রায় ধরো হাজব্যান্ডের মৃত্যু 10-12 বছর পর আমি আজ মুখ খুলছি। 10 থেকে 12 বছর হয়ে গেল আমার স্বামীর মৃত্যু হয়েছে হাজব্যান্ডের, আর হাজব্যান্ডের 12 বছর মৃত্যুর পর খুলছি। আরিয়ান রুম্পা যে ফ্যামিলি তোমরা জানো, ইউটিউব বলো বা ফেসবুকে বলো, সবাই জানোই যে আরিয়ান রুম্পা, যে আরিয়ান কিছুদিন আগে মারা গেছে। তো রুম্পা দেখছি কন্টিনিউ, আরিয়ান মারা গেছে তবুও কন্টিনিউ ভিডিও করছে। বাট আমি আমার স্বামীর মৃত্যুর পর বিশ্বাস করবে না, মানে বেডে ছিলাম 3 মাস, বেডেই সব কিছু, শুধুমাত্র বাথরুম যেতেই হতো টয়লেট করতে, বাট সব কিছুই আমার ওই বেডেই জীবন ছিল। খাওয়া বলো, মানে স্নানও তো ঠিকমতো করতাম না, মানে ওই রকম, মানে শীতকাল ছিল বুঝতেই পারছো, শীতকালে দেখবে হয় এরকম 2-3 দিন স্নান করতাম না। মা পিসি ওরা জোর করে সব কিছু করাতো, রাত্রে ঘুমের ওষুধ না খেলে ঘুম হতো না। তো এইরকম দিনগুলো আমার গেছে। তো এই দিনগুলোকে সত্যি কথা বলতে ভোলা যায় না, জাস্ট একটা পর্দার আড়ালে রেখে মুখে হাসি, এটাই আর কি। তো চলো বাস এটুকুই বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আগামী দিনে নিশ্চয়ই আমি আমার সমস্ত ভিডিওই বানাবো, তোমরা যে ভিডিওগুলো বলছো বানাবো, নিশ্চয়ই বানাবো, সব কিছু শেয়ার করবো। বাই। আর হ্যাঁ, এই ভিডিওটা বানানোর জন্য আমি রেডি হইনি, আমি জাস্ট ওই তোমার ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের শর্ট বানানোর জন্যই রেডি হয়েছিলাম। এই দেখো আমার এটা তোমার কোয়াড সেটটা, তো এই জন্যই রেডি হয়েছিলাম। তো ভাবলাম চলো কয়েকটা কথা বলেই দিই। কমেন্ট বক্সটা দেখছি নানা রকম কমেন্ট বক্স নয়, লাইভে আসলে বা কমেন্ট বক্সও দেখছি তো ভরে যাচ্ছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করে দিই, বাস এটুকুই।